নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ 10ই ফেব্রুয়ারি লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকার ফাইনাল তারিখে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, আর আপনারা 1200 টাকা পাবেন না। এরপর থেকে আপনারা পরের মাস থেকে পেতে চলেছেন 1500 টাকা এবং 800 টাকা। এরই সাথে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটি বিরাট বড় একটি ঘোষণা করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে নতুন যারা আবেদন করছেন লক্ষ্মীর ভান্ডারে তারা কবে টাকা পাবেন, এরই সাথে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আপনাদের এক এক করে সবকিছু জানিয়ে দেবো। তবে বন্ধুরা, সবকিছু জানার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটি লাইক না করলে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে, নতুনরা কবে টাকা পাবেন, বেশি টাকা কাদের দেবে, তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক। রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে মূলত মহিলাদের মাসে 1000 টাকা এবং পিছিয়ে পড়া মহিলাদের মাসে 1200 টাকা করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছিলেন 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সেই সময় বড় সাফল্য পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এর সাথে বন্ধুরা দেখুন, এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি হতে পারে এই বাজেটেই কি জানালো বিশেষজ্ঞরা। বর্তমানে রাজ্যের মহিলারা 1000 টাকা এবং 1200 টাকা মাসিক ভাতা পেয়ে থাকেন। গত বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 বদলে 1000 এবং 1000 টাকার বদলে 1200 টাকা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও এই টাকা বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। অনেক বড় বড় সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে এই টাকা বৃদ্ধি হয়ে 1500 কিংবা 2000 টাকা করা হতে পারে। আবার অনেকেই মনে করছে বর্তমানে থেকে দ্বিগুণ হতে পারে এই টাকার পরিমাণ। সম্প্রতি একটি প্রশাসনিক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন লক্ষ্মীর ভান্ডার কোনোদিনও বন্ধ হবে না, যতদিন বাঁচবেন ততদিন এই লক্ষ্মীর ভান্ডার পাবেন। এক কথায় আজীবন পাবেন এই লক্ষ্মীর ভান্ডারের টাকা। মমতা বিবৃতি শোনা যায় লক্ষ্মীর ভান্ডার 25 বছর থেকে 60 বছর পর্যন্ত মিলবে। তারপর যখন 60 বছরের ঊর্ধ্বে হয়ে যাবেন তখন বার্ধক্য ভাতার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। সুতরাং এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হচ্ছে না। সাথে তিনি বলেন যে বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। আর তারপর থেকে শুরু হয়েছে গুঞ্জন। অনেকেই বলছে যে এই টাকা দ্বিগুণ হবে, অনেকেই মনে করছে কিছুটা বাড়তে পারে, কেননা সামনেই রয়েছে বিধানসভা ভোট এবং বিধানসভা ভোটের আগে রাজ্যের এই বাজেট খুবই গুরুত্বপূর্ণ। এবার যদি টাকার অঙ্ক বৃদ্ধি করতে না পারে তাহলে বৃদ্ধি করতে পারবে না, কারণ ভোটের মুহূর্তে কোনো প্রকল্পের সূচনা বা বৃদ্ধি করার নিয়ম নেই। ইতিমধ্যেই কেন্দ্রের বাজেট প্রকাশিত হয়েছে, আর আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্যে বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেখার বিষয় নতুন কী কী প্রকল্প আনেন এবং কোন কোন বিষয়ে টাকা বৃদ্ধি করা হয়।